সম্পর্কে এই হাদিসটি স্পষ্ট প্রমাণ করে যারা জামাতের সহিত সালাত আদায় করে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি মুক্তি দেওয়া হয়। দুইটি মানে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আরবাঈনা ইয়াউমা ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতিল উলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 40 দিন জামাতের সহিত জামাতের সালাত আদায় করবে এবং তাকবীরে তাহরিমা পাবে, অর্থাৎ সালাত আরম্ভ হওয়ার সময় উপস্থিত থাকবে। যখন সালাত আরম্ভ হয় তাকবীরে তাহরিমা মানে ইমাম সাহেব যখন সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বাদে আল্লাহু আকবার বলে সালাতের নিয়ত করে বুকে হাত বাঁধে, এই সময় থেকে যারা উপস্থিত থাকবে আল্লাহ রাসূল বলেছেন। তাহলে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিন জামাতের সহিত সালাত আদায় করবে এবং তাকবীরে তাহরিমা পাবে, অর্থাৎ সালাতের সময় শুরু হওয়ার সময় থেকে উপস্থিত থাকবে, এই ব্যক্তিরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি মুক্তি সনদ লাভ করবে। সুবহানাল্লাহ। একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি এবং আরেকটি হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি। অর্থাৎ যে ব্যক্তি জামাতের সহিত সালাত আদায় করে এই ব্যক্তি জাহান্নাম থেকেও আল্লাহ তাআলা তাকে বাঁচাবে এবং তাকে মুনাফিকি থেকেও বাঁচাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, মুনাফিকি বলতে আমার আপনার অন্তরে অনেক সময় মুনাফিকি ঢুকে যায়। মুনাফিকি মানে যেমন আজকে শুনলাম যে জামাতের সহিত সালাত আদায় করার গুরুত্ব সম্পর্কে শুনলাম, জামাতের সহিত সালাত আদায় করার মানে সাহাবীদের আমল সম্পর্কে শুনলাম, জামাতের সহিত সালাত আদায় করার ফজিলত সম্পর্কে শুনলাম। এই শোনার পরে যদি আমি আপনি আমল না করি তাহলে আমি আপনি মুনাফিকি করলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জামাতের সহিত সালাত আদায় করবে এবং প্রথম তাকবীরে তাহরিমার সময় মানে তাকবীরে তাহরিমা পাবে, অর্থাৎ সালাত শুরুর সময় উপস্থিত থাকবে, এই ব্যক্তিকে দুইটি বিষয়ে মুক্তি দেওয়া হবে। এক, জাহান্নাম থেকে মুক্তি। দুই, মুনাফিকি থেকে মুক্তি। তাহলে এই ব্যক্তিকে জাহান্নাম থেকে এবং মুনাফিকি থেকে মুক্তি দেওয়ার কারণে এই ব্যক্তি অবশ্যই জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে জামাতের সহিত সালাত আদায় করার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিষয়ে আলোচনা করেছি, আমাকে সহ আমার পরিবারকে, আপনাকে সহ আপনার পরিবারকে, তামাম বিশ্বের মুসলিম নরনারীকে তিনি সহিহ বুঝদানের মাধ্যমে তার মানে জামাতবদ্ধভাবে জীবন যাপন করার এবং জামাতের সহিত ফরজ সালাত আদায় করার, মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন। সকল বলি আমিন।